गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार बंधुरा, आजकेर नतून एकटी पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आषाढ़ मासेर शुक्ल पक्षेर पूर्णिमा तिथिटी गुरु पूर्णिमा नामे परिचित। এই দিন গুরুর পুজো করলে পুণ্য লাভ করা যায়। এছাড়াও চন্দ্র পুজো, সূর্য পুজো ও লক্ষ্মীনারায়ণ পুজো করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিঘ্ন সমাপ্ত হয়। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি এবারের গুরু পূর্ণিমা তিথিতে একাধিক শুভযোগ তৈরি হচ্ছে, যার ফলে এই দিনের গুরুত্ব বহু গুণ বৃদ্ধি পাবে। এই শুভযোগে বিশেষ কিছু উপায় করলে মিলবে সুফল। জীবনে উন্নতি, সমৃদ্ধি, সুখ, শান্তির জন্য কোন কোন নিয়মগুলি আপনারা পালন করবেন, গুরু পূর্ণিমা কবে পালিত হবে, পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, গুরু পূর্ণিমার দিন গুরুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার শুভ সময় কি রয়েছে, গঙ্গা স্নান ও দানের শুভ সময়, সত্যনারায়ণ পুজোর শুভ সময়, এছাড়াও আপনারা গুরু পূর্ণিমার দিন ঘরোয়াভাবে কিভাবে পুজো করবেন সমস্তটাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমাদের পরম গুরু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জয়। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরুতেই আমরা জেনে নেব যে গুরু পূর্ণিমা কবে পালিত হবে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9 জুলাই 24শে আষাঢ় বুধবার রাত্রি 1:19 থেকে, আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10 জুলাই 25শে আষাঢ় রাত্রি 2:02। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 10 জুলাই 25শে আষাঢ় বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমা পালিত হবে। এবার আমরা জেনে নেব এই দিন গুরুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার শুভ সময় কি রয়েছে। সকাল 8:05 থেকে শুরু করে বেলা 11:59 মধ্যে আপনারা গুরুর কাছ থেকে আশীর্বাদ নেবেন। গুরু বলতে আমরা পিতা, মাতা, আমাদের শিক্ষক, এছাড়াও যদি কেউ কোনো গুরুদেবের দীক্ষা নিয়ে থাকেন সেই গুরুর কাছ থেকে এই সময়ের মধ্যে আশীর্বাদ নিতে পারেন। এরপরে আমরা জেনে নেব গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি রয়েছে। সূর্যোদয়ের পর থেকে বেলা 11:30 মধ্যে আপনারা গঙ্গা স্নান সেরে নেবেন এবং দানের শুভ সময় এই দিন সারাদিন বিকেল 5:25 মধ্যে আপনারা দান করতে পারেন। আর যেহেতু দিনটি বৃহস্পতিবার পড়েছে, এই দিনটি সত্যনারায়ণ পুজোর জন্য অত্যন্ত শুভ। আপনারা এই দিন পূর্ণিমা তিথির মধ্যে যখন হোক পুজো করতে পারেন, তবে সন্ধ্যার সময় 5:25 থেকে শুরু করে 7:59 মধ্যে আপনারা সত্যনারায়ণ পুজো করতে পারেন বাড়িতে। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন পূজা বিধি, অর্থাৎ বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন। গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে স্নান সেরে নিতে হবে। এরপর পুজোর সংকল্প নিন। তারপর একটি পরিষ্কার জায়গায় একটি সাদা কাপড় বিছিয়ে একটি ব্যাসপীঠ তৈরি করুন, অর্থাৎ গুরুর মূর্তি স্থাপন করতে হবে। এরপর তিলক লাগান, ফুল, ফল এবং প্রসাদ নিবেদন করুন গুরুর উদ্দেশ্যে। এভাবে পুজো করার পর আপনার গুরুর বাড়িতে গিয়ে তার পা ছুঁয়ে আশীর্বাদ নিন। এবার আমরা জেনে নেব যে গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে জীবনে উন্নতি, সমৃদ্ধি এবং সুখ শান্তি মিলবে। প্রথমেই জেনে নেওয়া যাক বিশেষ টোটকা। গুরু পূর্ণিমার দিন কপালে জাফরান ও হলুদের তিলক লাগান। এই দিনে আপনার পিতা, গুরু, বড় ভাই এবং দাদার আশীর্বাদ নিন। অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। এছাড়াও এই দিনে দান করুন। বৃহস্পতিবারের সঙ্গে গুরুর সম্পর্ক রয়েছে, তাই এই দিনে হলুদ পোশাক পরে পুজো করলে ভাগ্যোন্নতি হয়, কাজেও সাফল্য লাভ করা যায়। বুদ্ধি বৃদ্ধির জন্য গুরু পূর্ণিমার স্নানের পর নাভি ও মস্তকে জাফরানের তিলক লাগান। এছাড়াও খাবারে জাফরান মেশান। গুরু পূর্ণিমায় অশ্বত্থ গাছে জল নিবেদন করার নিয়ম রয়েছে। 7 বার পরিক্রমা করে জল নিবেদন করলে গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন। গুরু পূর্ণিমায় বৃহস্পতিবার পুজো ও গুরুকে প্রণাম করলে জীবনে উন্নতি এবং আনন্দ বৃদ্ধি হয়। গুরু পূর্ণিমার পুজোয় হলুদ ফুল ও প্রসাদ নিবেদন করুন। এর ফলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাবেন। কাজে বাধা উৎপন্ন হলে বিষ্ণু মন্দিরে কলা গাছ রোপণ করুন। এর ফলে আপনার কাজের সমস্ত বাধা থেকে আপনি মুক্তি পাবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
ভিডিও শুরুতেই যে মন্ত্র বললাম, এই মন্ত্র বলেই আপনারা আপনাদের গুরুর উদ্দেশ্যে ফুল অর্পণ করবেন এবং গুরুর কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। গুরু পূর্ণিমার বিষয়ে আরও একটি ভিডিও আসছে ডিটেলসে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আর আপনারা শ্রাবণ মাসের ক্যালেন্ডার জানতে চেয়েছিলেন, সেই ক্যালেন্ডার পঞ্জিকা অনুসারে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ প্রত্যেক।